মেডিসিনের ফিজিশিয়ান হিসেবে পরিগণিত হবেন। তো আপনারা ওনার পাশে থাকবেন এবং রেজাউল হককে আমি এটাই বলবো যে তুমি জানবে এটাই যে এই গ্রামীণ প্র্যাকটিশনাররা এরা কিন্তু আমাদের স্তম্ভ এবং এরা কিন্তু আমাদের পাশে সবসময় রয়েছেন। তো এদের বিষয়গুলো এদের বাড়ির লোকেরা যখন আসবেন, এরা নিজেরা যখন তোমার রুগী হয়ে আসবেন, তখন কিন্তু তুমি সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখো, খেয়াল রেখো। আমাদের ভাইদেরকে আমাদের দেখে রাখতে হবে এবং ওনারাও আমাদেরকে দেখে রাখবেন। এভাবেই কিন্তু আমরা মৃতজীবিতার পথেই কিন্তু এগিয়ে চলি। অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি ওনার বাবার প্রতি শ্রদ্ধা জানাবো। প্রথমেই ডক্টর সতীশ সরকার, তার ছেলে উনি আমাদের কুচবিহারের এক সময়কার নাম্বার 1 গাইনোকোলজিস্ট ছিলেন এবং অনেকেই হয়তো আমরা ওনার হাতেই জন্মগ্রহণ করেছি। তো তার ছেলে ডক্টর সুদীপ সরকার, জেনারেল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন। উনি সার্জারি প্রফেসর ছিলেন। এখন উনি পুরোপুরিভাবে পার্পল লোটাস ক্লিনিকে সার্জারি ডিপার্টমেন্টটা দেখেন এবং শুধুমাত্র কুচবিহারের মানে আমাদের এখানে নয়, অন্যান্য নার্সিংহোম গুলোতেও জটিলতম অপারেশন গুলো এখন ডক্টর সুদীপ সরকারের হাতেই হয়। ডক্টর সুদীপ সরকারকে আমি এটাই বলবো যে আমাদের রুরাল প্র্যাকটিশনাররা যখন আমাদের কাছে আসবে, তখন আমরা একটা সহমর্মিতার সাথে থাকি ওনাদের সাথে, কারণ ওনারা আমাদের একটা স্তম্ভ দিয়েছেন, ওনারা আমাদের একটা সাবস্ট্রেটাম দিয়েছেন। আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি। ডক্টর সুদীপ সরকার সবসময় আপনাদের পাশে আছেন এবং আপনারাও, আমি দেখেছি এটা যে ডক্টর সুদীপ সরকারের পাশে সবসময় ছিলেন, আছেন এবং আগামী দিনে থাকবেন। তো ডক্টর সুদীপ সরকারের ব্যাপারটা আপনারা সবসময় মাথায় রাখবেন এবং সার্জারির বিষয়ে আমার মনে হয় আর কোনো জায়গায় ভাবতে হবে না। ডক্টর সুদীপ সরকার উনি এখন আলটিমেট। অসংখ্য ধন্যবাদ। ডক্টর বিনায়ক রায় উনি পাশে রয়েছেন। আমার কথা আমি কি বলবো, উনি ভাইয়ের মতো স্নেহে আমাকে দেখে রেখেছেন, আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি ডক্টর বিনায়ক রায়ের কাছে, উনি আমার কলেজেরই, মানে ওনার বয়সের সঙ্গে আমার যে ডিফারেন্স, দাদা তো বলতে পারি না, কিন্তু কলেজের দাদাই বলি, আমরা দাদাই বলি, দাদা ভাইয়ের রিলেশনটা। ডক্টর বিনায়ক রায় এখানে রয়েছেন। আমি এটাই বলবো যে ওনার আশীর্বাদ যেন সবসময় পেয়ে আমি আমার বাচ্চার ডাক্তারিটা করতে পারি। আপনাদের ভালোবাসা যেন এভাবেই পাই, এটা বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।